এখন তানভীরের মতো আমিও সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজের জন্য পরিপাটি হয়ে রেডি হয়ে আমি চলে যাই আমার গন্তব্যস্থান পুলিশ প্লাজা। আবার কাজ শেষ করে দ্বিতীয় রমজানের ইফতারটা করেছি আমার মেজ বোনের বাসায় সবার সাথে একসাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমার চিন্তা থাকে কখন তাড়াতাড়ি করে রেডি হব, পদ্মকে রেডি করাবো, এরপর তানভীরের সাথে একসাথে হচ্ছে আমরা কাজ করতে যাব। তানভীর যাবে তানভীরের অফিসে আর আমি যাব আমার শপে। তো হচ্ছে এখন রোজার মাস, তাই সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তার কোনো ঝামেলা থাকে না, কি যে ভালো লাগে এখন। আর রোজা আসলে কেমন জানি অন্যরকম একটা শান্তি কাজ করে, ফিলিংসটা মানে অন্যরকম একটা মানে আকাশের মধ্যে বাতাসের মধ্যে সব কিছুর মধ্যে কেমন জানি একটা রমজান রমজান স্মেল কাজ করে। আমার কাছে তো বেশ ভালো লাগে। রমজান হচ্ছে আমার সব থেকে প্রিয় মাস। থেকে এভাবেই আমাদের সকালটা শুরু হয়। তানভীর এবং আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে কর্মস্থলে দুজনেই চলে আসি। এরপর তানভীর চলে গেছে তানভীরের অফিসে এবং আমি পদ্মকে নিয়ে চলে এসেছি আমার শপে। তো এখন আমরা অপেক্ষা করতেছি লাইভের প্রিপারেশন নেওয়ার জন্য। এদিকে আপুরা হচ্ছে সব প্রিপারেশন নিচ্ছে, আর এখন নীলপদ্ম আসলেই আমার কোলে বসে থাকে না, সে এসেই হচ্ছে এগুলা ঘাটাঘাটি করে। এরপর আমি আমার কস্টিউম পরে আছি, এই ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল, তো এটা পরে হচ্ছে আজকে লাইভ করব। আজকে আই থিঙ্ক হচ্ছে আমি জুতা এবং হচ্ছে ব্যাগ দেখাইছিলাম, তো অনেক সুন্দর ছিল এই ড্রেসটা। আর এখন হচ্ছে আমি লাইভের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, খুবই সুন্দর এই ড্রেসটা। এখন হচ্ছে লাইভ করার জন্য সব প্রিপারেশন নেবে আপুরা নেয়, তখন নীলপদ্ম হচ্ছে সব ফ্যাসিলিটিস ভোগ করে। এটা হচ্ছে লাইভ শেষ করার পর আমাদের দোকানের অবস্থা। নীলপদ্ম তো এগুলা দেখে অনেক বেশি খুশি হয়, কারণ সে এগুলা নিয়ে হচ্ছে খেলাধুলা করতে পারে। তো লাইভ করা শেষ, এখন হচ্ছে আমি নীলপদ্মকে নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি। আজকে হচ্ছে আমরা ইফতার করব আমার মেজো আপুর বাসায়। আজকে একটু লেট হয়ে গেছে, সব থেকে লাইভ শেষ করে বাসায় গিয়ে আবার ইফতার বানাতে বানাতে আমার হবে না, সেজন্য হচ্ছে আমি মেজো আপুর বাসায় যাচ্ছি। আর আমরা এখন বোটের জন্য অপেক্ষা করতেছি, আসার পর দেখি কোনো বোট নাই। তো ফাইনালি হচ্ছে একটা বোট এসেছে অনেকক্ষণ পরে। এখন আমি নীলপদ্মকে নিয়ে যাচ্ছি। তো বোট থেকে পার হওয়ার পরে এরপর যখন রিক্সায় উঠবো তখন দেখি এখানে কোয়েল পাখির ডিম বিক্রি করতেছে, লেবু এবং হাঁসের ডিম। তো আমি নীলপদ্মর জন্য হচ্ছে 50 টাকা দিয়ে 12টা কোয়েল পাখির ডিম কিনেছি, দেখেও খায় নাকি। এরপর আমি নীলপদ্মকে নিয়ে যাচ্ছি মেজো আপুদের বাসায়। আর আপু আজকে ডাক্তার কাছে গিয়েছিল, ওর হচ্ছে মাথা ব্যথা সমস্যা, সেজন্য ডাক্তার দেখাইতেছে। আর নীলপদ্ম আমাকে কিভাবে ধরে আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর উনি সবসময় এরকম করে, সব থেকে যখন বের হই তখন হচ্ছে উনি আমার কোলে ঘুমায় যায়। তো ঘুম থেকে উঠে আবার হচ্ছে মুডটা এরকম অফ থাকে, ও আমার মতো ঘুম থেকে উঠলে কারোর সাথে কথা বলে না আধা ঘন্টা 1 ঘন্টা যাওয়ার পরে। তো আমি ওকে নিয়ে খুব সুন্দর করে হচ্ছে যাচ্ছি। আমরা যাওয়ার পরপরই হচ্ছে দেখি মেজো আপুরাও হসপিটাল থেকে চলে এসেছে। তো ওরা ফারদিন ফাহমিদ ফাবি ওরা তো আমাদের দেখে অনেক বেশি খুশি। আর আপু হচ্ছে ফাহমিদকে নেয় নাই, ফাহমিদ স্কুল থেকে এসেছে। এরপর আপুও হচ্ছে মানে এদিকে ইফতারের প্রিপারেশন করতেছিল। এখানে আমার সব থেকে পছন্দের আলুর চপ হচ্ছে ভাজতেছে, আর অন্যদিকে হচ্ছে পেঁয়াজু ওটা ভাজা শেষ। এবং আমাকে দায়িত্ব দিয়েছে আমি যাতে সব ফল টল এগুলো কেটে ফেলি, তাহলে দুজন হাতে হাতে কাজ করলে তাড়াতাড়ি ইফতারটা কমপ্লিট করতে পারবো। এরপর আমি হচ্ছে কাটাকাটি করেছি, আপু ভাজাভাজি করেছে এবং ফাবিয়া হচ্ছে এই সব কিছু ডেকোরেশন করেছে। ও সবসময় এরকম করে, খুব সুন্দর করে ডেকোরেশন করে দেন হচ্ছে টেবিলটাকে সাজায় রাখে। আর এই খাবারগুলো হচ্ছে বাহির থেকে নিয়ে এসেছে। তো সব কিছু আমাদের রেডি এবং ফাবিহাও খুব সুন্দর করে হচ্ছে এটা সাজাইছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। সবার রোজা ভালো থাকুক। আল্লাহ হাফেজ।